আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি সবজি দিয়ে নাস্তা। সামান্য তেলে সবজি দিয়ে কীভাবে সকালে নাস্তা তৈরি করতে পারেন বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সেই আইডিয়াটা আপনাদের মাঝে শেয়ার করছি। আবার এটাকে সবজি মোগলাইও বলা যেতে পারে। কেন, অল্প তেলে ভাজা হলেও এই সবজি মোগলাই কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়ে থাকে। তো চলেন দেখি কিভাবে এই নাস্তাটি তৈরি করেছি, তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটিতে আমি 4 কাপে মেপে 2 কাপ ময়দা নিয়ে নেব। ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। শুকনো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। ময়াম যত ভালো হবে আপনার নাস্তাগুলো ততটাই খাস্তা হবে। একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেছে। দেখেন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আগের মতো ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এই অবস্থায় অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। একটু সময় নিয়েই ডো তৈরি করে নিতে হবে। ভালোভাবে মথে ডো তৈরি করে নিয়েছি। দেখেন কতটা নরম। এখন উপর থেকে একটু তেল মাখিয়ে নিব। ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিব। এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ মরিচ নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এর মধ্যে 2টা আলু কুচি দিয়ে দিব। মিডিয়াম সাইজের 2টা আলু কুচি আর একটা গাজর কুচি দিয়েছি। আলু আর গাজরটা আমি মিহি করে কুচি করে নিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ, 1/2 চামচ গুঁড়া মরিচ, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলু আর এই গাজরের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু আমরা মিহি কুচি করে কেটে নিয়েছি। এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল করা হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ মতো শসা কুচি দিয়ে দিব। আমি আমার পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করেছি, তবে চাইলে যার যার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখানে একটা ডিম ব্যবহার করছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেব। চাইলে ডিম ছাড়াও এই পুরটা তৈরি করা যাবে। ডিম দিলে এই পুরের স্বাদটা আরও বেড়ে যাবে। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখানে আমি 1 চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর 1 মিনিট মতো জাল করে নেব। জাল করা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এদিকে পুরটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। পুরটা থেকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। 5টা রুটির বল তৈরি করে নিয়েছি। পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এখন একটা রুটির বল নিয়ে খুব ভালোভাবে বেলে নেব। চেষ্টা করব বড় করে পাতলা করে রুটি বেলে নেওয়ার জন্য। বেলে নিয়েছি। রুটির মাঝখানে তৈরি করে রাখা সেই সবজির পুরটা দিয়ে দিব। আর চারপাশে একটু পানি লাগিয়ে নেব, যাতে সিল করার সময় খুলে না যায় বা ভাজার সময় খুলে না যায়।
আমি এটা মোগলাই পরোটার মতো ভাজ দিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এটাকে আবার সবজি মোগলাইও বলতে পারেন। তবে এটা আমরা সামান্য তেলে ভেজে নিচ্ছি। সাধারণত মোগলাই পরোটা ডুবো তেলেই ভেজে নিতে হয়। এটা আমরা স্বাস্থ্যকর উপায়ে তৈরি করছি। চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দেয়া যেতে পারে। সসের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এভাবে ৩টা নাস্তা তৈরি করে নিয়েছি বা সবজি মোগলাই তৈরি করে নিয়েছি। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়েছি, যেটা না ব্যবহার করলেই নয়। তেলটা গরম হয়ে গেলে একে একে ২টি নাস্তা বা মোগলাই, সবজি মোগলাই পরোটা দিয়ে দিব। এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, উল্টে দিব। সামান্য তেলে ভেজে নেওয়া হলেও এই সবজি মোগলাই পরোটাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয় বা নাস্তাগুলো অনেক ফুলকো ফুলকো হয়। উপরটা মুচমুচে, ভিতরে অনেক নরম থাকে। ২ পাশই ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি। দেখেন এই নাস্তাগুলো কতটা মুচমুচে, ভিতরে একদম পুড়ে ভরা, নরম। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও তার থেকে বেশি মজার। তো আমার আজকের এই সহজ নাস্তার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।